7 মে বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সময় তখন রাত 11টা বেজে কয়েক মিনিট গড়িয়েছে। এ সময় বিমানবন্দরে এলেন একজন ভিআইপি, সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এসেছেন অনেকটা চুপিসারে। শেষ রাতের একটি ফ্লাইটে ব্যাংকক যাবেন তিনি। রাষ্ট্রীয় প্রোটোকলে ভিআইপি হলেও এই সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে অনেকটা ভ্যাবাচাকা খেয়ে যান বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারণ আব্দুল হামিদ ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকারের আমলে তার প্রতি রাষ্ট্রীয় প্রোটোকল কেমন হবে বুঝতে পারছিলেন না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তার উপর আগে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট অনেককেই বিদেশে যেতে দেওয়া হয়নি, বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে। কাউকে কাউকে বিমানবন্দর থেকেই আটক করে নেওয়া হয়েছে হাজতখানায়। তবে অ্যাডভোকেট আব্দুল হামিদের বেলায় তেমন কিছু হয়নি। প্রোটোকলের বাড়াবাড়ি না থাকলেও পুলিশ কর্মকর্তাদের সৌজন্যের কমতি ছিল না। অ্যাডভোকেট আব্দুল হামিদকে বিমানবন্দরে বিশ্রাম করার সুযোগ দিয়ে সেই ফাঁকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা। কারণ সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ কিশোরগঞ্জে একটি হত্যা মামলার আসামি। গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রী, এমপি, দলীয় নেতাদের বিরুদ্ধে ঢালাও মামলা দায়ের শুরু হলেও সেসব মামলায় অ্যাডভোকেট আব্দুল হামিদের নাম ছিল না। অবশেষে গত 14 জানুয়ারি কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সেই মামলার আসামির তালিকাতেও আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকের নাম। সবকিছু যাচাই বাছাই শেষে অ্যাডভোকেট আব্দুল হামিদের ইমিগ্রেশন সম্পন্ন করতে সবুজ সংকেত দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পরে রাত 3টা 5 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। বিমানবন্দরের অসমর্থিত সূত্রের খবর, অ্যাডভোকেট আব্দুল হামিদের সঙ্গে ছিলেন তার পুত্র ও শ্যালক। তবে এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি। অ্যাডভোকেট আব্দুল হামিদ কি শুধু ব্যাংকক যাওয়ার জন্যই দেশ ছেড়েছেন, নাকি সেখান থেকে অন্য কোথাও যাবেন, এসব প্রশ্নের উত্তর জানা যায়নি। তবে অ্যাডভোকেট আব্দুল হামিদের একসময়ের ঘনিষ্ঠরা জানান, সম্ভবত চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন এই সাবেক রাষ্ট্রপতি। অবশ্য এই কথা নিশ্চিত করে বলতে পারেননি তার সেই ঘনিষ্ঠজন। এর আগে স্পিকার এবং রাষ্ট্রপতি থাকাকালে ইংল্যান্ড ও জার্মানিতে চিকিৎসা করাতে যেতেন তিনি। বিশেষ করে চোখের চিকিৎসার জন্য তিনি প্রায় প্রতি বছর ইংল্যান্ড যেতেন। আইন অনুসারে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করা কোনো সাবেক রাষ্ট্রপতি ও তার স্ত্রী কূটনৈতিক পাসপোর্টের অধিকারী। অ্যাডভোকেট আব্দুল হামিদের সেই পাসপোর্ট বাতিল করার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অন্তর্বর্তী সরকার।